সিরাজগঞ্জের রায়গঞ্জে করতোয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। স্কুল প্রতিষ্ঠার ২২ বছর পার হলেও এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়া। জরাজীর্ণ টিন শেড ঘরে ঝুঁকি নিয়ে চলছে শ্রেণী কার্যক্রম। তাই নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের। মোহাম্মদ শামীম উদ্দিন খানের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০০২ সালে আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিষ্ঠিত হয় করতোয়া উচ্চ বিদ্যালয়। স্কুল প্রতিষ্ঠার ২২ বছর পার হলেও এখনো লাগেনি উন্নয়নের ছোঁয়া। প্রতিষ্ঠানটিতে ছাত্রছাত্রীর সংখ্যা ৫ শতাধিক, অথচ ছাত্রছাত্রীদের তুলনায় শ্রেণীকক্ষের পরিমাণ অপ্রতুল। নানা প্রতিকূলতার মধ্যেও প্রতি বছর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করছে প্রতিষ্ঠানটি। তাই আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের জন্য সরকারের কাছে একাডেমিক ভবনের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। আমাদের স্কুলে ভবন না থাকায় আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। আমাদের স্কুলের লাইব্রেরি নেই, তারপরে আমাদের স্কুলে ওয়াশরুমে কমন রুম, ওয়াশরুমের এগুলো আমাদের সমস্যা। ক্লাসরুম অভাবের কারণে আমাদের শিক্ষকরা আমাদের ঠিকমতো ক্লাস নিতে পারে না এবং আমরাও ক্লাস করতে অনেক অসুবিধা হয়। একাডেমিক বিল্ডিং যেটা দরকার সেটা এখানে না থাকার জন্য, এখানে বিজ্ঞানাগার না থাকার জন্য এখানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। নেই বলতে কিছুই নেই বলা চলে। এই সমস্ত ঘর দুয়ারে চলে, যেখানে চোর চোটকার আড্ডা, যেখানে গাঁজাখোরদের আড্ডা। তাই আমাদের এই প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে একটা বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়াল এবং একটা বিল্ডিংয়ের আশু প্রয়োজন। রায়গঞ্জ উপজেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বর্তমান সরকারের কাছে বলবো, অনতিবিলম্বে এই স্কুলে একটি একাডেমিক ভবন, একটি শহীদ মিনার খুবই প্রয়োজন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে মিটিং হয়েছে সেখানে নতুন শিক্ষা ভবন নির্মাণের জন্য একটা প্রস্তাবনা গেছে। ৮টি শিক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে। ২৪-২৫ অর্থবছরই আপনার কার্যক্রম শুরু হবে বলে আমি আশা করতেছি। দ্রুত একাডেমিক ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রায়গঞ্জবাসীর। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।